মেখলিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় দীর্ঘ প্রচেষ্টায় রবিবার নিউ চাংরাবান্ধা রেল স্টেশনে দাঁড়ালো পদাতিক এক্সপ্রেস। এদিন এই উপলক্ষে স্টেশন চত্বরে সভা করে সবুজ ঝান্ডা হাতে দেখা যায় সাংসদ জয়ন্ত কুমার রায়কে। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে মেখলিগঞ্জের বিধায়ক হরিশচন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন। তিনিও সংসদের দীর্ঘ প্রচেষ্টার সমর্থন জানিয়ে এদিন খুশি প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের অপেক্ষা আজ পূরণ হলো। রেলের উন্নয়নে আরও একাধিক কাজ করা হবে বলেও জানান তিনি। আমাদের কাছে কত আগে important day new Chakramanda station আজকে থেকে আমরা ইম্পর্টেন্ট একটা না বুঝতেই পারছি, তবে কথা দিয়েছিলাম যে এখানে পদাতিক দাঁড়াবে। আজকে পদাতিক দাঁড়াতে আজকে থেকে দাঁড়াতে আমি তো এমনি কথা বলি না, আমার কথা দেখেছেন আমি কম কথা বলি বা একটু আগ বাড়িয়ে বেশি কিছু বলিও না, কিন্তু যতটুকু বলি সেটা করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এটাও একটা তার প্রমাণ। আমি আপনাদের এখানে যখন জানতে পারি যে এখানে অ্যাডিকুয়েট স্পেস নাই, এখানে প্ল্যাটফর্ম সেরকম অবস্থা নেই, প্ল্যাটফর্মটাকে বাড়ানো হয়েছে যাতে পদাতিক এক্সপ্রেসের মতো যেগুলো বড় বড় ট্রেন সেখানে দাঁড়ানো যায়, তারপরেই কিন্তু এটা চালু করা যাচ্ছে। দাদা আগামী দিনে দাদা এখানে যখন আছে বেঙ্গালোর, গুয়াহাটি আরো বিভিন্ন ট্রেন যাবে দাদা প্রতিদিন। এরপরে তো আমি তো ল্যান্ড পোর্টটার জন্য খুব অত্যন্ত চেষ্টায় ছিলাম, কিন্তু দুবার শুধু প্রজেক্টটাকে ডিপিআরকে ক্যান্সেল করা হয়েছে বা আমাদের জমিকে ঠিকমতো করে হ্যান্ডওভার হয়নি বলে আমরা এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আজকে আগেই যদি এটা হতো তাহলে এতদিন ল্যান্ড পোর্টটা এতদিনে হয়ে যেত এবং এখানকার মানুষ অনেক উপকৃত হতো। দাদা কুচবিহারের ডিএম তো অরবিন্দ কুমার মিনা এতদিন পরে, আচ্ছা 3 বছর 4 বছর ধরে আমি লেগে আছি, তারপর এতদিন পরে তারা বলছেন যে এখন হ্যান্ডওভার নিন। এখন যখন বাংলাদেশের একটা টার্মোয়াল অবস্থা, একটা মানে স্থিতিশীল অবস্থা যখন একটু গন্ডগোল চলছে, সেই সময় তারা বলছে। তবে হ্যাঁ, তার জন্য এবার আবার চেষ্টা করবো, কারণ বাংলাদেশের অবস্থাও তো এখন দেখতে হবে। বাংলাদেশের সাথে আবার আশা করছি যে আমাদের সাথে যে মিত্রতা তাদের ছিল এতদিন, সখ্যতা যেটা ছিল সেটা আবার তৈরি হবে। এবং আমার বাংলাদেশবাসীকে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, আমাদের ভারতবর্ষের সাথে আপনারা আবার সম্মিলিতভাবে আমরা প্রয়াস করি যাতে দুই দেশের রিলেশনশিপটা আগের মতোই তৈরি হয় এবং তাতে বহু মানুষ, দুই দেশেরই বহু মানুষ উপকৃত হয়। দীর্ঘদিনের একটা দাবি ছিল যে পদাতিক এক্সপ্রেস দাঁড় করানো হোক, আজ সেই শুভ মুহূর্ত দাদা নিজে উপলব্ধি করলেন, কি বলবেন দাদা? এটা তো খুব আনন্দের খবর, খুব ভালো লাগতেছে। আমাদের এতদিনের দাবি পূর্ণ হলো আজকে, সেটা অসংখ্য ধন্যবাদ সরকারকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের খাদ্য মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হতে চললো, হয়ে গেল। আজকে পদাতিক এক্সপ্রেস এখানে দাঁড় হলো এবং সবাই মিলে একটা মিষ্টিমুখ করলাম, সবাই আনন্দিত গ্রামবাসীরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম জিয়ারুল রহমান। ধন্যবাদ। আমরা অত্যন্ত খুশি। দূরপাল্লার ট্রেন বলতে পদাতিক ট্রেন, যেটা দীর্ঘদিনের এই এলাকাবাসীর একটা দাবি, সেই দাবি আজ পূরণ হতে চলেছে।
আমরা আশা করছি এই এলাকার মানুষ আজকের এই দিনে তারা সকলেই সামিল হয়েছেন এই ট্রেনটা এখানে থামার জন্য। আমরা রেল মন্ত্রক থেকে আরম্ভ করে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ডিআরএম সাহেবকে কি আরো কিছু বলবেন, আরো কোনো ট্রেনের জন্য? ডিআরএম সাহেবকে আমরা আরও দূরপাল্লা যেগুলি ট্রেন মদনমোহন এক্সপ্রেস থেকে আরম্ভ করে অন্য দূরপাল্লা যেগুলি দিল্লিগামী ট্রেন Good morning all. এখানে Now we are proceeding towards our official tour, the Padatik Express. এখন আমরা ধন্যবাদ But দিয়েছি। before that, we will do all our formalities. তাহলে আমরা আমাদের যে সেভেন সিস্টার যেদিকে আমাদের 7টা রাজ্য, সেই রাজ্য যাতে আমরা যেতে পারি।